আজকের গল্পের নাম ভূতের সঙ্গে স্বর্গে। ভালো নাম শান্তনু, ডাক নাম শান্তু। বয়স হবে 13-14। মা বাবা শান্তু আর শান্তুর দিদি, এই 4 জনের সংসার। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর শান্তু বিছানায় গিয়ে শুয়েছে। পাশে শুয়েছে তার দিদি। দিদি আর শান্তু এক ঘরে শোয়, আর এক ঘরে শোয় তাদের বাবা মা। সেদিন সন্ধ্যাবেলায় শান্তু একটা জব্বর ভূতের গল্প পড়েছিল, তাই অন্ধকারে শুয়ে শুয়ে তার কেমন ভয় ভয় করছিল। দিদি পাশে থাকা সত্ত্বেও তার ভয় যাচ্ছিল না। একটু পরেই তার দিদি ঘুমিয়ে পড়ল, কিন্তু ভয়ে তার কিছুতেই ঘুম আসতে চাইছিল না। সে ভাবছিল, গল্পটায় যেমন পড়েছে সত্যিই যদি জানলার গড়াদের ফাঁক দিয়ে মিশমিশে কালো কাঠের মতো লম্বা এক হাত ঘরের মধ্যে এগিয়ে আসে, তাহলে কি হবে? এই লম্বা হাতের কথাটাই তার বারবার মনে পড়ছিল আর ভয় পাচ্ছিল। কতক্ষণ পর এক সময় সে দেখল জানলার বাইরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। দেখে ভয়ে তার বুকটা ধরাস ধরাস করে উঠল। একটু ভালো করে তাকিয়ে বুঝল যে দাঁড়িয়ে রয়েছে সে বড় মানুষ নয়, তারই মতো কম বয়সের ছেলে। তারপরেই অবাক কাণ্ড, ওই ছেলেটা গড়াদের ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। দেখে হতভম্ব হয়ে গেল শান্তু। গড়াদের ফাঁক দিয়ে একটা বিড়াল ঘরের ভেতর ঢুকতে পারে, কিন্তু কোনো মানুষের পক্ষে, ছোট ছেলে হলেও ঢোকা সম্ভব নয়। তবে ছেলেটা কেমন করে ভেতরে ঢুকলো? তারপর শান্তু দেখল ছেলেটা পায়ে পায়ে এগিয়ে আসছে তারই দিকে। দেখে শুনে শান্তুর যেমন ভয় করতে লাগলো, তেমনই অবাকও হলো। ছেলেটা শান্তুর কাছে এসে বলল, কিরে শান্তু, ঘুমিয়ে পড়েছিস নাকি? শান্তু জিজ্ঞেস করলো, কে তুই? ছেলেটা বলল, আমাকে চিনতে পারছিস নে? ভালো করে চেয়ে দেখ, চিনতে পারিস কিনা। শান্তু অবাক হয়ে বলল, আরে তুই কাজল না? এই তো চিনতে পেরেছিস। কাজল শান্তুর সমবয়সী। তাদের পুরুত ঠাকুরের ছেলে হচ্ছে কাজল। কাছেই বাড়ি। ওরা এক ক্লাসে পড়তো, একসঙ্গে খেলাধুলো করত। বলতে গেলে কাজল তার বন্ধুই ছিল। কিন্তু কাজল জিজ্ঞেস করলো, কিরে, কি ভাবছিস? আমি মরে গিয়ে তোর কাছে এলাম কি করে, তাই তো? বাস্তবে কি এই কথাই ভাবছিল শান্তু। মাস 3 আগে কি একটা অসুখে কাজল মারা গিয়েছিল। সেজন্য তার খুবই দুঃখ হয়েছিল। সে কেঁদেছিল। সেই কাজল কেমন করে এলো? বলল, হ্যাঁ তাই তো ভাবছি। তুই কি তবে মরে যাসনি সেদিন? কাজল বলল, হ্যাঁ আমি মরেই গেছি। মরে ভূত হয়েই তোর কাছে এসেছি। তুই আমার বন্ধু ছিলি। তোর সঙ্গে কত খেলাই করেছি, কত গল্প করেছি। তোকে কি করে আমি ভুলতে পারি? তাই এলাম তোর কাছে। শুনে তো বড়ই ভয় করতে লাগলো শান্তুর। তার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছিল না। কাজল বলল, আমাকে দেখে আবার ভয় কিসের? মরে গেলেই বা, মরে গিয়েও তো তোর বন্ধুই আছি। আমার বাড়িতে তোকে নিয়ে যাব বলে এলাম। শান্তু অবাক হয়ে বলল, তোর বাড়ি? কাজল বলল, তোদের খামার বাড়ির পেছনে যে বেলগাছটা আছে, ওই গাছে আমি থাকি, ওটাই আমার বাড়ি। আর বেলগাছটার পাশে যে নিম গাছটা আছে, ওই গাছে থাকে বিলু। বিলুকে মনে আছে তোর? 2 বছর আগে বিলু ওলা ওঠায় মারা গেল। দিনু মুদির ছেলে। আমরা একসঙ্গে সবাই খেলতাম, স্কুলে যেতাম। শান্তু বলল, হ্যাঁ মনে আছে। কাজল বলল, আয় আমার সঙ্গে। তোকে বেশিক্ষণ আটকাবো না, একটু গল্প করব আর তোকে ভালো ভালো জিনিস খেতে দেব। শান্তু জিজ্ঞেস করলো, কোথায় খাবার পাবি? কাজল বলল, যে কোনো দোকান থেকে তুই যা খেতে চাইবি তাই এনে দেব। আমাকে কেউ দেখতে পাবে না। আমি হাওয়ার সঙ্গে মিশে গিয়ে নিয়ে আসব। আমি ইচ্ছা করলে হাওয়ার সঙ্গে মিশে যেতে পারি, আবার মানুষও হতে পারি। এই দেখ কেমন হাওয়ার সঙ্গে মিশে যাই। সত্যি
কাজলকে আর দেখতে পাচ্ছে না শান্ত। সে ঘাবড়ে গিয়ে বলল, কোথায় গেলি রে? উত্তর শুনতে পেল, তোর সামনেই আছি, হাওয়ার সঙ্গে মিশে রয়েছি বলে আমাকে দেখতে পাচ্ছিস নে। এবার আবার মানুষ হয়ে যাচ্ছি। কাজলকে এখন দেখতে পাচ্ছে শান্ত। কাজল বলল, আয় আমার সঙ্গে। বলে সে শান্তুর হাত ধরে তাকে জানালার দিকেই নিয়ে গেল। শান্ত বলল, জানালা দিয়ে আমি যেতে পারবো না, দরজা দিয়ে যাই চল। কাজল বলল, আমি তোর হাত ধরছি, সেই জন্যে তুইও আমার সঙ্গে বেরোতে পারবি। এই দেখ কেমন করে বেরিয়ে যাই। দুজনেই জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল। শান্তুর শরীরটা এখন খুব হালকা মনে হচ্ছে। সে মাটিতে দাঁড়িয়ে আছে বলে মনেই হচ্ছে না। তার মনে হচ্ছে তার পা মাটিতে নেই, যেন হাওয়ায় এসে ভেসে রয়েছে। শান্তুকে নিয়ে কাজল এলো সেই বেলগাছটার তলায়। অমনি সেখানে হুশ করে আর একটা ছেলে এসে হাজির হলো। তাকে দেখেই শান্তু চিনল, দিনু মুদির ছেলে বিলু। সে এসেই শান্তুর একটা হাত চেপে বলল, ওহ, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো শান্তু, আয় আমার বাড়ি আয়, তোকে অনেক কিছু খাওয়াবো। কাজল অমনি রেগে উঠে বলল, খুব মজা পেয়েছিস তো? আমি শান্তুকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে এলাম, আমি তার সঙ্গে গল্প করব, ভালো মন্দ খাওয়াবো বলে তোর বাড়িতে যাওয়ার জন্য ওর বইই গেছে। বিলু বলল, কিরে শান্তু, আমার বাড়িতে আয়, তারপর কাজলের কাছে আসবি। কাজল তোকে আর কি খাওয়াবে? আমি যা খাওয়াবো না, 1 মিনিটের মধ্যে তোকে বর্ধমানের সীতাভোগ, মিহিদানা আর শক্তিগড়ের ল্যাংচা এনে খাওয়াবো। কাজল মুখ বেঁকিয়ে বলল, দূর দূর, ওগুলো আর খাদ্য নাকি? আমি শান্তকে কি খাওয়াবো জানিস? আমি 8 মিনিটের মধ্যে জনাইয়ের মনোহরা, কৃষ্ণনগরের সরপুরিয়া আর জয়নগরের মহা এনে খাওয়াবো। বিলু সঙ্গে সঙ্গে বলল, আমি খাওয়াবো ভীমনাগের সন্দেশ আর দাড়ি ঘোষের দই। কাজল মুখ ভেঙচে বলল, যা যা, অত লম্বা লম্বা বাদ ঝাড়তে হবে না। শোন বিলু, তোকে সব কথা জানিয়ে দিচ্ছি, আমি শান্তুকে তার বাড়িতে গিয়ে ডেকে নিয়ে এসেছি। আমি আগে ওকে খাওয়াবো, তারপর তোর কাছে যাবে। বিলু বলল, না, আমার বাড়িতেই ও আগে আসবে, আয় শান্তু আয়। এই বলে সে শান্তুর হাত দুটো ধরে টানতে লাগলো। বেগতিক দেখে কাজল সঙ্গে সঙ্গে শান্তুর পা দুটো ধরে টানতে শুরু করলো। শান্তুর তখন চ্যাং দোলা অবস্থা। বিলু ওর হাত দুটো ধরে টানছে আর কাজল টানছে ওর পা ধরে। দুজনে এত জোরে টানাটানি করছে যে শান্তুর খুবই লাগছিল। সে বলল, আহ, কি হচ্ছে, ছেড়ে দে, খুব লাগছে আমার। কে শোনে কার কথা? এ টানে হেইও, ও টানে হেইও। হঠাৎ এক সময় কাজল এমন এক হ্যাচকা টান মারলো, পা দুটো ধরে বিলুর হাত ফসকে গেল। অমনি কাজল শান্তুকে নিয়ে হু হু করে উঠতে লাগলো আকাশের দিকে। শান্তু ভয় পেয়ে বলল, ওরে আমি পড়ে যাব যে। কাজল বলল, না তুই পড়বি নে, ওরে আমি যতক্ষণ তোর হাত ধরে আছি ততক্ষণ তুই পড়বি নে। শান্তুকে নিয়ে কাজল অনেক অনেক উঁচুতে উঠতে লাগলো। শান্তু দেখলো তার দুপাশে রয়েছে কেবল তারা, মাঝে মাঝে এক একটা পরীকেও দেখতে পাচ্ছে। কি সুন্দর দেখতে পরীদের, ডানা মেলে কেমন উড়ে যাচ্ছে। একটু পরে দুজনে পৌঁছালো বিশাল এক রাজবাড়িতে। শান্তু দেখলো সিংহাসনে বসে রয়েছেন একজন রাজা। রাজাকে দেখতে কি সুন্দর, তার গায়ের পোশাকই বা কত দামি, আর মাথার মুকুটটার দিকে তাকালে তো চোখ ফেরানোই যায় না। রাজার দুপাশে আরো অনেক মুকুট পরা লোক বসে রয়েছে, তাদেরও পোশাক আশাক খুব জমকালো। আর তাদের সকলের সামনে 7-8টি সুন্দরী মেয়ে নাচছে। কাজল বলল, এটা হলো দেবরাজ ইন্দ্রের রাজসভা, ওই যে সামনের সিংহাসনে বসে রয়েছেন উনি দেবরাজ, আর অন্য যারা বসে রয়েছেন তারা সবাই দেবতা, আর যারা নাচছে ওরা হলো অপ্সরী, রম্ভা, তিলোত্তমা, মেনকা, এইসব ওদের নাম। শান্তু অবাক হয়ে বলল, বাবা, তুই আমাকে স্বর্গে নিয়ে এসেছিস? কাজল বলল, হ্যাঁ, এটা স্বর্গ।
শান্তু দেবতাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলল, হ্যাঁ রে কাজল, এখানে বৈকুণ্ঠ কোথায় রে? বৈকুণ্ঠে নাকি লক্ষ্মীনারায়ণ থাকেন? কাজল বলল, থাকেনি তো। বৈকুণ্ঠ আমাকে দেখাতে পারিস? কেন পারবো না? তবে বৈকুণ্ঠের ভেতরে আমরা যেতে পারবো না। মানুষ বা ভূত কেউ সেখানে যেতে পারে না। গেলেই আমাদের সারা দেহে আগুন ধরে যাবে। দূর থেকে তোকে দেখাবো, লক্ষ্মীনারায়ণকে দেখতে পাবি। এই কথা বলে কাজল শান্তকে নিয়ে গেল আরো ওপরে। সেখানে লক্ষ্মীনারায়ণকে দূর থেকে দেখে প্রণাম জানিয়ে তারা নিচের দিকে নামতে লাগলো। অনেকটা নিচে নেমে তারা দুজনে বিরাট এক বাড়ির সামনে পৌঁছলো। কাজল বলল, এটা যমরাজের বাড়ি। এই বাড়ির মধ্যেই এক জায়গায় বিশাল হলঘর আছে। ঘরটা কত বড় জানিস? আমাদের সমস্ত গ্রামটা যত বড়, ওই হলঘরটাও তত বড়। ওই ঘরের মধ্যে নানা রকমের পাপীদের নানা রকম শাস্তি দেওয়া হয়। কোনো পাপীকে দিয়ে ঘানি ঘোরানো হয়, কোনো পাপীর পায়ে দড়ি বেঁধে নিচের দিকে মাথা করে ঝুলিয়ে রাখা হয়, কোনো পাপীকে জলে ডুবিয়ে রাখা হয়, জলের ওপর মাথা তুলতেই তার মাথায় মুগুর মারা হয়, কোনো পাপীকে আগুনে ফেলে পোড়ানো হয়। এমনই কত রকমের শাস্তি দেয়া হয়। যে যত বেশি পাপ করেছে, যমরাজা তাকে তত কঠিন শাস্তি দেন। শান্তু বলল, দরজা তো খোলাই রয়েছে, ভেতরে গিয়ে একবার দেখে এলে হয় না? কাজল বলল, ভেতরে যমরাজার লোকেরা ঘুরে বেড়াচ্ছে, আমাদের দেখতে পেলে আর রক্ষে রাখবে না, মেরে ভূত ভাগিয়ে দেবে। শান্তু বলল, ভেতরে একটু উকি দিয়ে দেখ না, কেউ আছে কিনা। না থাকলে চুপি চুপি গিয়ে সেই হলঘরটা দেখে আসবো। পাপীদের কেমন করে শাস্তি দেওয়া হচ্ছে দেখতে ইচ্ছা করছে আমার। কাজল আর শান্তু যেই দরজা দিয়ে একটু ঢুকেছে, অমনি বাজ খাই গলায় কে যেন চিৎকার করে উঠল, কে রে ওখানে? সেই চিৎকার শুনে শান্তু এমন ভয় পেয়ে গেল যে কাজলের হাত ছাড়িয়ে সে ছুটে পালাতে গেল। কাজলের হাত যেই ছাড়িয়েছে, অমনি শান্তু নিচে পৃথিবীর দিকে পড়ে যেতে লাগলো। তখন ভীষণ ভয় পেয়ে সে মামা বলে চেঁচিয়ে উঠল। অমনি ঘুম ভেঙে গেল শান্তুর। সে ধর্মর করে বিছানার উপরে বসে হাঁপাতে লাগলো। পাশে তার দিদি অকাতরে ঘুমোচ্ছে। সে এসবের কিছুই টের পেল না। খানিক হাঁপিয়ে সে আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সে আবার ঘুমিয়ে পড়ল।